লালমনিরহাট থেকে আমরা দেখতে পাচ্ছি আমাদের সাথে যুক্ত আছেন সহকর্মী আনিসুর রহমান। আনিসুর, আপনি বর্তমানে যে পাম্পে রয়েছেন সেখানে সার্বিক চিত্র কেমন দেখছেন? গ্রাহকরা কি চাহিদা মতো তেল পাচ্ছেন? বিস্তারিত জানাবেন। মাসুম, আপনাকে একটু জানিয়ে রেখে আসলে আমি যে পাম্পে দাঁড়িয়েছি আপনাকে যদি একটু দেখাতে পারি, এটি হচ্ছে শাইন ফিলিং স্টেশন অ্যান্ড ব্রাদার্স। এখানে কিন্তু সকাল থেকে লোকজন আসছেন, আপনি দেখেন যে এখনো দেখা যাচ্ছে মোটর বাইক নিয়ে আসছেন অনেকে। এখানে কিন্তু আজকে তেল দেয়া হবে না। আমি এই পাম্প মালিকের যে ম্যানেজার আছেন তার সঙ্গে কথা বলেছি, তিনি যেটি জানিয়েছেন যে আসলে গতকাল তারা তেল দিয়েছেন, আজকে তেল নেই, যার কারণে তারা আজকে তেল দিতে পারবেন না। তবে সকাল থেকে আমি 5টি তেল পাম্প ঘুরে দেখেছি, শুধু একটিতে তেল দেওয়া হচ্ছে, সেখানেও দীর্ঘ লাইন। সেই তেল দেয়া হবে 10টা থেকে। তারা কিন্তু ভোর থেকে এসেছেন, সেটি হচ্ছে হোসেন ফিলিং স্টেশন। সেখানে আমি দেখেছি দীর্ঘ লাইন, তা 10টার থেকে সেখানে তেল দেওয়া হয়। তবে এইরকম চিত্র লালমনিরহাটের পুরো জেলায় 27টি পাম্পের মধ্যে দেখা যায় যে প্রতিদিন গড়ে 5-6টি পাম্পে তেল দেওয়া হয়, যার কারণে কিন্তু দীর্ঘ লাইন হয়ে যায়। আর এদিকে ফুয়েল কার্ডের কথা যদি আপনাকে জানাই, ফুয়েল কার্ড অনেকে নিয়েছেন, কিন্তু ফুয়েল কার্ড ছাড়াও কিন্তু এখানে যখন লাইনে ঢুকে পড়েন তখন আর ফেরত দেওয়ার কোনো উপায় থাকে না। ফুয়েল কার্ড ছাড়াও কিন্তু তেল দেওয়া হয়। আর এছাড়া আমি কয়েকজনের সাথে কথা বললাম, কৃষক, তারা যেটি জানিয়েছে যে আসলে এই সময় ধানের পানি দেওয়ার সময়, এই সময় তারা কিন্তু ডিজেল ঠিকমতো না পাওয়ায় তারা কিন্তু কৃষিকাজ তাদের ব্যাহত হচ্ছে। ধান আবাদ নিয়ে তারা কিন্তু চিন্তায় রয়েছেন বলে কয়েকজন কৃষক আমাকে জানিয়েছে। মাসুম। আনিসুর, আপনাকে ধন্যবাদ।